মা বোনরা গো, সংসারের জন্য বাড়ি ঘর করতে যায়, সংসার করতে যাইয়া আজকে কত আমাদের নামাজ ছুটে যায়, কত রকমের কত কাজে বেহায়াপনায় রাস্তায় দিন কেটে যায়, সময় চলে যায় গো মা। ও মা, সংসার করতে যাইয়া কত পাপ করতেছেন গো মা। এই সংসার কবরে যাবে? কথা বলেন, যাবে কি? মা বোনরা অনেকেই নামাজ পড়তে চায় না, গাফলতি করে। এখন না সেখন পড়ব, ফজর পড়লাম না জোহর পড়ব, জোহর পড়লাম না আসর পড়ব, এমন সময় কখনো কাটানো যাবে? কথা বলেন, যাবে? সংসারে সংসারে কয়রা ভাবে গো, করিলি না বন্দেগি, কোন দিন জানি আজ রাইলাই সারে, সবই করে পার রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে এমন ওরে জীবন গোনাই গোনাই গেল। সংসারে সংসারে কয়রা ভাবে গো, করিলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ধন সম্পদের মায়াই পয়রা গো, ও ডাকিলি না মাওলা রে, কোন দিন জানি আজ রাইলাই সারে, সবই করে পার রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ধন সম্পদের মায়াই পয়রা গো, ডাকিলি না মাওলা রে, কি জানি কি উপায় হইবে রে, অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, থাকিবারে পড়িয়া, স্বামী বলো সন্তান বলো রে, চাইব না ফিরিয়া রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। আল্লাহু আকবার বলেন। কথা ঠিক তো? আজরাইল আসবে কি আসবে না? সব ছিনিয়ে নেবে, কিছুই থাকবে না, সব পর করে দিবে আজরাইল। খালি হাতে কবরে চলে যেতে হবে। কোরআন থাকবে মাথার কাছে, 5 ওয়াক্ত নামাজ থাকবে ডান পাশে, ডান সৎকাগুলো পায়ের কাছে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআনের মাদ্রাসায় এই যে কোরআন শরীফ দান করতেছেন, এই জানাজাগুলো দেখে আমাদের কি মরণের কথা মনে পড়ে না? মা বোনরা মরণের কথা মনে পড়ে কি? সন্তানরা জানাজা করলে, সন্তানরা যদি আল্লাহর কাছে হাত তোলে, সন্তানের হাত আল্লাহর দরবারে আরশ মহল্লায় উঠে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আপনাদের প্রত্যেকটা সন্তান, সন্তানের চোখের পানি মা বাবার জন্য কল্যাণ, জান্নাতি হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমরা চাই আল্লাহর জমিনে যত মাদ্রাসাগুলো আছে, আমাদের সন্তানগুলো, এই যে সন্তানগুলো দেখতেছেন মা বোনেরা, এই সন্তানগুলো কিন্তু কেউ ধনী ঘরের সন্তান একটাও না। বলতে পারবেন? কথা বলেন, বলতে পারবেন? সব গরিব ঘরের সন্তান। গরিব ঘরের সন্তানরা মাদ্রাসায় দেয়,
মা বোনেরা আর বড় লোকের সন্তানরা অফিসার ইঞ্জিনিয়ার বানায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, অফিসার ইঞ্জিনিয়ারের দাম বেশি না কোরআনের হাফেজদের দাম বেশি? এই যে মৌমাছি, এই মৌমাছি আমার নবীর নামে দরুদ পাঠ করার কারণে মৌমাছির মুখে মধু দান করেছেন কে? কথা বলেন। মৌমাছির মুখে মধু দান করেছেন 18,000 মাকলুকাতের মধ্যে মানুষ হলো সৃষ্টির সেরা মানুষ। কথা বলেন সুবহানাল্লাহ। মৌমাছির মুখে মধু দান করেছেন আশরাফুল মাকলুকাত নবীর উম্মত আল্লাহর প্রিয় গোলামদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দান করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা উত্তম জাতি, আমরা উত্তম করে চলতে চাই। কথা বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসতে চাই তো? আমার নবীকে ভালোবাসতে চাই। বিশ্ব নবীর ভালোবাসায় যদি আমরা আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতে চাই তো নবীকে? আল্লাহকে পাইতে চাই। আল্লাহকে পাইতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বসতে পারে খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার বলেন। ওই নামেরই রশি ধরে আল্লাহর পথে যায়। কোন নামের রশি ধরে? মুহাম্মদ নাম রশি ধরে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রমাণ করেছে আল্লাহ কোরআনে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাইরেক্ট কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আমার নবীকে ডাক দিয়া বলেছেন, বন্ধুরে तमाम পৃথিবীর মানুষদেরকে ইশারা করে জানাইয়া দেন, तमाम পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আগে বিশ্ব নবীকে যেন ভালোবাসে। নবীকে ভালোবাসতে চাই কারা কারা? নবীকে ভালোবাসতে চাই কারা কারা? নবীকে যারা ভালোবাসতে চান ও মা বোনরা হাত নামান। নবীকে যারা ভালোবাসতে চান, আমার নবী কোরআনের ঘর মাদ্রাসা তৈরি করে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসা আমরাও তৈরি করব কি করব না? মুহাম্মাদের নাম জপেছিল একটা বুলবুলি পাখি। সুবহানাল্লাহ বলেন। তো বুলবুলির কণ্ঠ কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সঙ্গীতে আসছে আমাদের যিনি হচ্ছেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি কি আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি কি আগে। তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমনই মধুর লাগে ওরে, এমনই মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি। তাই কি রে তোর খুশবু হতে, তাই কি রে তোর খুশবু হতে এমনই ঘিরান লাগে ওরে, এমনই ঘিরান লাগে। মা বোনরা এখানে একটা ব্যাখ্যা আছে, জানবো তো? জানবো? জানতে হবে এই ব্যাখ্যাটা। এই জন্য মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি কি আগে। ও গোলাপ তুই কি আমার নবীর কদম ছুঁয়েছিলি, তাই কি তুই আমার নবীর কাছ থেকে এত ঘ্রাণ সুঘ্রাণটা পেয়েছিস? ও মা বোনরা আপনাদের জন্য আমি বলতে
মধ্যে ঘোষণা করলেন, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। तमाम পৃথিবীর মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, আগে বিশ্ব নবীকে ভালোবাসতে চায়। এই জন্য আমি তিনটা অন্তরা আমি আমার নিজ থেকে গাইছি। বলবো পাখি উত্তম না আমরা উত্তম? পাখি উত্তম না আমরা উত্তম? তবে পাখি আমার নবীকে ভালোবাসলো, ফুল আমার নবীর কাছ থেকে ঘিরান দিল, আমরা কেন পাইনি? কথা বলেন ঠিক কিনা? আমরা কেন পাইনি? আমাদের ঘিরান, আমাদের দাম কি কম? কথা বলেন। আল্লাহ যাচাই করে বাছাই করে পছন্দ করে আমরা শ্রেষ্ঠ মানুষ হয়েছি। এই জন্য শ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছি, এই জন্য শ্রেষ্ঠ শাফায়াতের কান্ডারি নবীজিকে পেয়েছি, এই জন্য আমরা সৃষ্টি মানুষ হয়েছি, শ্রেষ্ঠ মানুষ হয়েছি। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার পক্ষ থেকে আমি নিজেই যখন তাহাজ্জুদের নামাজের বিছানায় বসি, তখন আমি কিন্তু আল্লাহর ধ্যানে যখন বসি, তখন কিন্তু এইগুলো আমার আল্লাহ আমাকে দান করে। সুবহানাল্লাহ বলেন। দান করার মালিককে, দান করার মালিককে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চান। আমি চাইছি 100 আমার আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে আমি এই জন্য আমার দেশবাসীকে বলি, শোনো রে দেশবাসী, এসো আমার নবীকে ভালোবাসি। শোনো রে দেশবাসী, এসো আমার নবীকে ভালোবাসি। নবীজিকে বাসলে ভালো, নবীজিকে বাসলে ভালো, হইব জান্নাতে বাসি। ওরে হইব জান্নাতে বাসি। দিনের নবীর উম্মতে মোরা, সৃষ্টির সেরা মানুষ মোরা। দিনের নবীর উম্মতে মোরা, সৃষ্টির সেরা মানুষ মোরা। আল কোরআনের বাণী দিয়ে, আল কোরআনের বাণী দিয়ে, এসো জীবনটাকে গড়ি। ওরে জীবনটাকে গড়ি। আল্লাহু আকবার বলেন। কি আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? কি আমার নবীর ভালোবাসার সাথে মিল আছে তো? কোরআনের সঙ্গে মিল আসছে তো? শোনো রে দেশবাসী, আমার নবীকে ভালোবাসি। নবীজিকে বাসলে ভালো, নবীজিকে বাসলে ভালো, হইব জান্নাতে বাসি। ওরে হইব জান্নাতে বাসি। কারা কারা হতে চায় জান্নাতবাসী? কারা কারা হতে চায়? আসুন আমার মা বোনরা, আল্লাহ আমার নবীর প্রিয় উম্মত না হওয়া পর্যন্ত মালাকুল মউত আজরাইলকে পাঠাও না, অন্ধকার কবরে ডাক দিও না। আল্লাহু আকবার বলেন। মা বোনরা আসলে কষ্ট পেয়েছেন, বলেন কষ্ট পেয়েছেন। আমাদের কবরে যাইতে হবে কি হবে না? একটা যুবক স্বপ্ন দেখতেছে মাত্র 1 বছর বিয়ে হয়, 1 বছর বিয়ে হয়। বিয়ের জন্য বিদেশ থেকে বাড়িতে আসছে, বিদেশ থেকে বাড়িতে আসছে বিয়ে করবে। এখনো বিয়ে করি নাই, এখনো বিয়ে করে নাই। ওই যুবকটা স্বপ্ন দেখতেছে আমার নাকি প্রসব করেছি, আর আমার প্রসবের মধ্যে যখন আমি প্রসব করলাম তখন তো জায়গার মধ্যে কিছু ছিল না। খেয়াল করবেন মানুষের স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্ন কত ভালো হতে পারে আর মন্দ দেখলে কত ভালো হতে পারে, একটু খেয়াল করবেন। যুবক স্বপ্ন দেখতেছে যে আমি নাকি প্রসব করেছি স্বপ্নের মধ্যে। প্রসবের পরে খেয়াল করে দেখলাম আমার প্রসবে 7খানা কোরআন শরীফ ভিজে গেছে। কয়খানা কোরআন শরীফ প্রসবে ভেজেছে। যুবক স্বপ্ন দেখেছে, স্বপ্ন ভেঙ্গে যা দেখতেছে, আহারে আমি প্রসব করলাম, আমার প্রসবে 7খান কোরআন শরীফ ভিজে গেল, আমি কত বড় অন্যায় করেছি, কত বড় পাপ করেছি আমি। স্বপ্ন দেখে ওই যুবকটা উঠে সকালবেলা মসজিদের হুজুরের কাছে গেছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলে আপনার কাছে বলতে আমার খুব খারাপ লাগতেছে, আমি বড় পাপী হয়ে গেছি। কেন? আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি প্রসব করেছি, আমার প্রসবে 7খানা কোরআন শরীফ ভিজে গেছে। মা বোনরা কান লাগান খেয়াল করে শুনিয়া রাখেন। হাফেজের মা হওয়া তো সব সস্তা না, অপেক্ষা করতে হবে, সাধনা করতে হবে। যুবক হুজুরের কাছে, হুজুর বলছে নাউজুবিল্লাহ তুমি একই খারাপ স্বপ্ন দেখেছো। হাই হাই, তবে হুজুর হলেও তো হুজুর হয় না, সব হুজুর তার স্বপ্নের ব্যাখ্যা জানে না, খেয়াল করতে হবে। এখন এই হুজুর বাড়িতে গেছে, কাঁদতেছে, বলে ওই হুজুরের কাছে আসলে অমুক জায়গা ভালো একটা বড় বুজুর্গি হুজুর আছে, সে বুজুর্গির কাছে যা, তাহাজ্জুদের কাছে যা।
চলে গেছে তাহাজ্জুদ আলার কাছে যা বলতেছেন, হুজুর আমি বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি। বলছে বাবা তুমি কি পাপ করেছো? বলে হুজুর গো রাত্রে যখন বিছানায় শুয়ে থাকি স্বপ্ন দেখলাম প্রসব করলাম, পরে খেয়াল করে দেখলাম আমার প্রসবে 7খানা কোরআন শরীফ ভিজে গেছে। হুজুর আমি বড় অন্যায় করেছি, পাপ করেছি। একজন হুজুরের কাছে গিয়েছি, তিনি বলছে আমি নাকি মহাপাপ করেছি। হুজুর এই কথা শুনে, স্বপ্নের কথা শুনে বলছে যুবক রে আসো আসো তুমি একটু আমার কাছে আগাইয়া আসো। হুজুরের কাছে যুবক আগাইয়া গেছে। হুজুর যুবকের কপালে একটা চুম্বন করেছে, বলে মারহাবা ইয়া মারহাবা মারহাবা, এত সুন্দর ভালো স্বপ্ন আল্লাহ তোমাকে দেখাইছেন। বলে হুজুর আমার প্রসবের পরে আমি দেখলাম আমার 7খানা কোরআন শরীফ ভিজে গেছে, এত বড় পাপ করেছি আর আপনি আমার কপালের মধ্যে চুমো খাই আমার হাবা দিতেছেন। বলে যুবক রে আল্লাহর পক্ষ থেকে তুমি সুসংবাদ পেয়েছ। ও যুবক এই বছরে তুমি বিবাহ করবা আর তোমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক স্ত্রী দান করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নেক স্ত্রীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে 7টা পুত্র সন্তান দান করবে, 7টা পুত্র সন্তান তোমার কোরআনের হাফেজ হবে। কত বড় শান্তির কথা। কয় কেন মাপুনটা রাজি আছি, আমরা রাজি আছি। কারা কারা রাজি আছি এই কোরআনের রাস্তায় আসতে? কারা কারা রাজি আছি? আমি একটা ছন্দ দিব, আপনারা শুনতে রাজি আছেন তো? আমার সাথে একটু বলবেন, এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। বলে না বলে না কেউ বলে না, এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে। এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। একে আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন, একে আল্লাহকে সিজদা করো, একে আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই আল্লাহ কোরআনের ছায়া তলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এসো মোরা কোরআন দিয়ে জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন দিয়ে জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। কোরআন জীবনের আশা কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা কবরে বাঁধব বাসা। সঠিক মতো ধরলে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। রঙিন পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া কান্দ তুমি ফেলো চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া ফালো চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া ফালো চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া
ভালো চোখের পানি। সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, সন্ধ্যা হইবে ভোরেরই মেলা। সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, সন্ধ্যা হইবে ভোরেরই মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া ফালাও চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া ফালাও চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া ফালাও চোখের পানি। এত আশার বাসা তোমার নিমেষেতে হবে যে চুরমার। এত আশার বাসা তোমার নিমেষেতে হবে যে চুরমার। লক্ষ্য করেন মা বোনেরা, আমি যে কথা বলতে চাচ্ছি, আজকে বাংলাদেশে যার সম্মান করার দরকার তার সম্মান করে না, আর যে সম্মান পাওয়ার যোগ্য না সে সম্মান পাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমরা যেখানে সেখানে যাত্রার গলায় ফুলের মালা পরাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যাত্রার গলায় কি ফুলের মালা দেওয়া যাবে? কথা বলেন যাবে? আমাদের ঘরে কি সিরিয়াল থাকতে পারে? কথা বলেন। আমি এত সময় আলোচনা করেছি, এখন একটা কথা আমি বলে যেতে চাই, মোনাজাত করে দিব আমার মা বোনেরা। এই যে আমি ভারতে গিয়েছিলাম মাহফিলে, ভারতে যাওয়ার পরে আমি ওখানে ভারতের মুসলমানরা আমাকে বলল যে আপা, আমরা ভারতের মুসলমানরা অনেক কষ্টের মধ্যে আছি। এই কথা বলবেন না, আস্তে আস্তে বলেন। ভারতের মুসলমানরা অনেক কষ্টের মধ্যে আছি। কেন? এই নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বৈরাচারের সাথে যোগাযোগ করে আজকে আমাদের ভারতের মুসলমানদেরকে এই বাবরি মসজিদখানা ভেঙে টুকরা টুকরা করে দিয়ে এই ভারতের জমিনের মসজিদখানা, বাবরি মসজিদখানা ভেঙে সেই জায়গার মধ্যে মন্দির ঘর করেছে। আমার মা বোনরা, যেই ব্যক্তি ভারতের মসজিদ ঘর, বাবরি মসজিদ ভেঙে মসজিদ ঘর ভেঙে দিয়ে মন্দির ঘর তৈরি করলো, আর সেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে নিয়ে এসে ফুলের মালা দিয়ে বরণ করা হলো। বলেন তো তিনি কে?